নমরুদদের পরিবর্তন হয়েছিল সেই রকমের পরিবর্তন কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি বিএনপির কিছু ভাইদের। আমি সবাইকে ঢালাও ভাবে বলবো না, কারণ সবাই আল্লাহর ওলিও না, আর সবাই এই দুনিয়ায় শয়তান না, কারণ মানুষ ভালো আর মন্দ মিলিয়েই মানুষ। তো আমি দেখতেছি বিএনপির যে ভাইরা সবাই এখন গাউস কুতুব আউলিয়ায় পরিণত হয়ে গেছে। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারটা বলি, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি 2004-05 সময়, তো সেই সময় আমি অন্য একটি দল করতাম। তো দল করার পরে যে কোনো একটা কারণে আমাকে পুলিশ ধরে বেদম পিটন পিটায়। তারপরে আমি একটা, আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, আপনারা জানেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়ে তখন অনেকেই পরীক্ষা দিয়ে ইন্টারে থাকতে মানে সেনাবাহিনী দিয়ে ঢুকে যায়। তো সেনাবাহিনীর একটা প্রশ্ন করতে পারি? আপনি বলছেন অ্যাকচুয়ালি আমি আরেকটা দল করতাম, আপনার দলের নামটা বলেন না কেন? দলের নাম আমি বলবো, আমাকে শেষ করতে দেন অবশ্যই বলি। তো এই বিষয়টা শুনুন, আমি সরি একটা মিনিট বলি। অনেকে আবার তার দলীয় পরিচয় প্রকাশ করে না, এক দল করে আরেক দলের মিছিলে যায়। না না, আমি তো বলতেছি এক ধরনের, এটাও এই সমাজে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই যে এনসিপি 2025 সালের দল, তো আমি 2005 সালে কোন দল করতে পারি এটা বুঝতে হবে। এবং তখনকার সময় আমার বাবা ইউনিয়ন বিএনপি সভাপতি ছিল, এবং আমার বাবা ওই সময় ইউনিয়ন বিএনপি সভাপতি না, নট অনলি দ্যাট, শুধু সভাপতি, ইউনিয়ন বিএনপির ইলেকশনও করেছিল। তো কথা হলো, এবং তাকে এই পতিত সরকার বাহিরে বসে তাকে মেরেও ফেলছে। তো এখন সবচেয়ে বড় বিষয়টা কি জানেন, আমাদের, আমি ওখান থেকেই রাজনীতির চর্চা, আজকে না, সে 2000 সাল থেকে আমাদের রাজনৈতিক চর্চা। 98 সাল থেকে পুরোপুরি আমি রাজনীতিটা শেখা শুরু করি, কারণ 98 সালেই আমি মোটামুটি রাজনীতি বুঝতে যে 15-16 বছর হওয়া লাগে তখন হয়ে গেছে আমার সেটা। তো কথাগুলো কি, আমার সবচেয়ে বড় যে আশ্চর্যের বিষয়টা, আমি ভাবি দীর্ঘ 17-18 বছরের রাজনীতি আর এই 1.5-2 বছরের রাজনীতি, আমি দেখতেছি মানুষের মধ্যে এমন আমূল যে পরিবর্তন হয়, যেমন নমরুদদের পরিবর্তন হয়েছিল সেই রকমের পরিবর্তন কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি বিএনপির কিছু ভাইদের। আমি সবাইকে ঢালাও ভাবে বলবো না, কারণ সবাই আল্লাহর ওলিও না, আর সবাই এই দুনিয়ায় শয়তান না, কারণ মানুষ ভালো আর মন্দ মিলিয়েই মানুষ। তো আমি দেখতেছি বিএনপির যে ভাইরা সবাই এখন গাউস কুতুব আউলিয়ায় পরিণত হয়ে গেছে। তাদের কোনো অপরাধ ছিল না, কারণ তাদের যদি অপরাধী না থাকে তাহলে এই দীর্ঘ 17 বছর তারা কেন খোলা মাঠে একটি আন্দোলন সফল করতে পারলো না? কেন তারা তাদের যে বাহুবল ছিল সেটা প্রকাশ করতে পারলো না? আসলে তারা প্রত্যেকেই করাপ্টেড ছিল, এই জন্যই পারে নাই। করাপ্টেড না হলে কারো পালানো লাগে না। যেমন আওয়ামী লীগ 17 বছরে বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে 300 আসনের সকল এমপি মন্ত্রীরা করাপ্টেড ছিল বিধায় গাট্টি গোস্তা একদম পুরো মানে বেঁধে তারপর সব পালিয়েছে। এই জন্যই আমি বলি এখন এই বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার জন্য কিভাবে যে নির্বাচন করেছে সেটা কিন্তু বাংলাদেশের জনতা জানে, আমিও জানি। আমার বাবা মারা গিয়েছে 2016 সালে, সেও কিন্তু এবার বিএনপি কে ভোট দিয়েছে। আমার বাবা মারা গেছে মেরে ফেলছে 2016 সালে, সে এইবার বিএনপি কে কিন্তু ভোট দিয়েছে। তো খুব সুন্দর ভোট, একদম পুরো শুদ্ধ ভোট। তো এটা আওয়ামী লীগের সময় ভোট দিয়েছে, সে মারা গেলে সে আওয়ামী লীগের সময় সে ভোট দিয়েছে, কারণ তার তো ভোটের সিল দেওয়া লাগে না, এমন একটা পর্যায়ে। ভোট ইঞ্জিনিয়ারিং এর যে কৌশলগুলো, আমরা যেহেতু এই ডিজিটালাইজেশনের যুগের অধ্যায়ে প্রবেশ করেছি, এই ইরায় আমরা কিন্তু বুঝি। আমারও বয়সটা 40 পার হয়ে গিয়েছে, তো আমরা এটা বুঝি। তো আমাদের কথাগুলো কি জানেন, আমরা হানাহানি বাংলাদেশটা চাই নাই বিদায় জুলাই অভ্যুত্থানে আমি ছাত্র ছিলাম না, তারপরেও আমি জুলাই অভ্যুত্থানের সম্মুখে সারিয়েছিলাম এবং গুলিবিদ্ধ। কারণ কি নেমেছিলাম কি জানেন, আমি জানি আমার সন্তানের জীবনটা বা তার লাইফটাকে নিরাপদে রেখে যেতে পারি, আগামী প্রজন্মকে নিরাপদে রেখে যেতে পারি। কিন্তু সেই প্রজন্ম আর নিরাপদ হলো না এই বিএনপি সরকারের হাতে এসেও। আমি ভাবছিলাম 17 বছর তারেক রহমান দেশের বাইরে থেকে সেই বহির্বিশ্বের সে আদর্শ বা তার পিতার আদর্শ বা তার মায়ের যে আদর্শ ছিল, যে কখনো আধিপত্যের কাছে মাথা নত করবো না, সন্ত্রাস জুলুমের কাছে মাথা নত করবো না। বেগম জিয়ার একটা কথা উদ্ধৃতি দেই আমি, কেন রাজনীতি করার মধ্যে আমি বেগম জিয়া বা তারেক রহমান না, এই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার, আমার বাবা বলেছিল জিয়ার আদর্শটা একটা সাদা কাগজের মতো আদর্শ মনে করবা। কিন্তু আমরা যদি বলি এই আদর্শের পরেও আমরা যদি বলি তিনি কোন
প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন করেছিলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে দল গঠন করেছিলেন, এটা কিন্তু বাংলাদেশের জনতা জানে, আমরাও জানি। তো এখন এনসিপি মাইনেই সব খারাপ, এনসিপি মাইনেই মব। হ্যাঁ, এনসিপির এই ছাত্র জনতার এই যে হাসনাত সার্জিসরা যদি মব না করে তাহলে তো 36 জুলাই হতো না। এই মবের জন্যই তো 36 জুলাই হয়েছে। আপনারা এই মবটাকে, এরপরে আপনি বললেন 36 ভাঙ্গা, আপনারা 36টাকে কেন রাখতে চেয়েছিলেন বলেন আমাকে? 32 ভেঙেছিল, 32 বলতেছি। এই 36 জুলাই নিয়ে আপনাদের একটা ব্যথা আছে। 17 বছরের গেলানি 36 দিনে এরা সফল হয়েছে, আমরা কেন বলি না 17 বছর 36 দিন, এটা আপনাদের গেলানি হয়ে পড়েছে। কিন্তু এই 32 যে আমরা যারা ভেঙেছি, আমরা যারা ভেঙেছি, আমি ভেঙেছি একদম স্পষ্ট, আমার এই দায় আছে। আমি ভেঙেছি কারণ আমি জানি আমার বাবাকে আমার বাবাকে খুন করেছে ওই আওয়ামী লীগের লোক। ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা ইউনুস আলাদার, উনি খুন করেছে আমার বাবাকে। তো আমার তো দায় আছে। 32 ভাঙবো মানে আমি তো শেখ হাসিনার মাথায় পাইলে বাড়ি দিতাম। তো কথা হলো এ জায়গা 32 ভাঙছে যারা, তারা গর্বিত, কারণ ফ্যাসিস্ট তৈরির কারখানাটাকে ভাঙতে পারছে। আর কখনো ফ্যাসিস্ট তৈরি হবে না, ওখান থেকে স্বৈরাচার তৈরি হবে না, গোডাউন বন্ধ হয়ে গিয়েছে। আর একটা বিষয়, আপনাদের অনেকের অ্যালার্জি বিএনপির। 32 থাকলে মনে হয় ভালো হতো, আপনারা মাঝে মাঝে জল দিয়ে পুজো করতে পারতেন, সেই পূজার স্থানটা ভেঙে গেছে। তো একটা কথা মনে রাখবেন নুরুজ্জামান ভাই, আপনি একজন মানুষ রক্তে মাংসে গড়া, কোন দল, কোন মত, কোন আদর্শের এটা বড় বিষয় নয়। মানবিক জায়গায় আপনাকে হতে হবে, মূল্যবোধের জায়গায় আপনাকে এক এবং অভিন্ন থাকতে হবে। গত পরশুদিনকার যে ঘটনাটা ঘটছে সেটা মূল্যবোধটা কোথায় রইল, সেটা আপনার আদর্শ কোথায় রইল? ওই ছেলে কোনো একটি দলের সাথে যুক্ত হতেই পারে, সে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ বাক্য কথা বলছে, মনে করেন আপনার কথা আমার কথাই নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ বাক্য বলে নাই, সত্যকে সত্য উন্মোচন করেছে। আর সত্য উন্মোচিত হলে আর যারা অপকর্ম করে তাদের জ্বালা যন্ত্রণা হয়। যেমন যার গায়ে অ্যালার্জি তার তো চুলকাবেই, আরেকজন আসছে তো মলম লাগাবে না, তো আরেকজন যখন বলে যে চুলকানি মলম লাগাও, মলম লাগাইলে তখন তো পোড়ায়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জ থেকে শুরু করে যে জায়গায় যে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় না সে ভুল বক্তব্য দিয়েছে। হ্যাঁ, কথার মাধ্যমে দুই একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, কারণ আপনি যে বলছেন চেঞ্জ হতে পারে। যেমন একটা কথা আছে মেরে ফেলো, আর একটা মারিয়ালা। এখন দুইটা ল্যাঙ্গুয়েজ দুই ভাবে, শুদ্ধ আর অশুদ্ধ আপনি বলতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ ভাষায় বলেছে, কারণ তারা তো অভ্যুত্থান করে আসছে, তারা তো সেই জুলাই যোদ্ধা, তারা তো গুলির মুখে পড়ে গিয়েছিল, তারা শিখছে যে গুলির মুখে থেকে কিভাবে ফিরে আসা যায়। তো আমার কথা হলো কি ভাই জানেন, আমরা যারাই রাজনীতি করি, যারাই পলিটিক্স করি, আমাদের নিজেদের মূল্যবোধকে নষ্ট করে আমরা পলিটিক্স করব না, আমরা মূল্যবোধকে নষ্ট করে দলকানা হব না। যেইটা এখন বিএনপির অসংখ্য নেতাকর্মী দলকানা হয়ে পড়েছে। আজকে আপনি যারা বলতেছেন, আমি যদি উদাহরণ দিই, গতকালকের ঘটনা গেল, আজকে কেন ফুলবাড়িতে, কুড়িগ্রাম ফুলবাড়িতে বিএনপির লোকজন অতর্কিতভাবে লাঠি সোটা নিয়ে হামলা করলো? এটা বিএনপি কেন করলো? কই, ওখানে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দেয় নাই। ইভেন গোলাপগঞ্জের শহীদ পরিবারদের সাথে কথা বলে আসার পরে, ফেরি পার হওয়ার পরে কেন আক্রমণ করতে হলো? কই, নাসিরউদ্দিন তো ফেরি পার হওয়ার পরে আক্রমণাত্মক কথা বলে নাই, আজকে তো বক্তব্য দেয় নাই, তাহলে কেন কথা বললে? ওকে, এটার পরে দ্বিতীয় দফায় কেন আক্রমণ করলো আজকে? তার মানে কি জানেন, বিএনপির এখন একটা কথা হয়ে দাঁড়িয়েছে, একটা পথ দাঁড়িয়েছে। বিএনপি চাচ্ছে, যেটা হলো বিএনপি চাচ্ছে কি জানেন, যে গায়ে পড়ে ঝগড়া করতে। একটা কথা বলি, স্লোগান একটা দিয়েছিল ওই জুলাইতে, আপোষ না সংগ্রাম, একদম সেম একটা কথা বলি, বিপ্লবীরা কখনোই এই বাংলাদেশে পরাজিত হবে না, আগামীর বাংলাদেশে বিপ্লবীরাই জয়ী হবে, এবং সেটার প্রমাণ আজকে কানাইঘাটে ঘটেছে। আপনারা যত বাধা দিবেন, বিএনপির লোক যত বাধা দিবে, তত জনস্রোতে পরিণত হবে।